যদিও তাদের মনোবল নাই, কিন্তু তাদের কাছে টাকা আছে, টাকা আসে, টাকা ব্যবহার করছে। এই ষড়যন্ত্রের পিছনে কিন্তু টাকা অনেক গুরুত্বপূর্ণ। আগামী 1 মাস 1.5 মাসের মধ্যে আমাদের তৃণমূল পর্যায় থেকে শুরু করে উপর পর্যন্ত যত মামলা আছে সকল মামলা প্রত্যাহার করে হাসিনার সাংবাদিকদের বিচার করতে হবে। বিচারের নামে তাল বাহানা চলবে না। এই সরকারের প্রতি আমি খুব বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, হাসিনার বিচার আগে করতে হবে। অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, এই নির্যাতনকে, এই অত্যাচারের হাত থেকে, এই মামলার হাত থেকে রক্ষা করার সর্বপ্রথম দায়িত্ব কিন্তু আপনাদের। এই সরকারকে কেন দিতে চাই, আগামী 1 মাস 1.5 মাসের মধ্যে আমাদের তৃণমূল পর্যায় থেকে শুরু করে উপর পর্যন্ত যত মামলা আছে সকল মামলা প্রত্যাহার করে। মামলা প্রত্যাহার করতে 1 সপ্তাহ 2 সপ্তাহ বেশি লাগে না, লাগার কথা নয়। যেই কারণে আপনারা বঙ্গভবনে আছেন, যেই কারণে আপনারা প্রধানমন্ত্রীর অফিসে আছেন, দেশ পরিচালনা করছেন, আমরা তো অংশীদার, আমরা তো জনগণ, আমরা জনগণ আন্দোলন করছি, সংগ্রাম করছি। আমাদের প্রত্যাশা আপনাদের কাছে বেশি, তবে সবচেয়ে বড় প্রত্যাশা হলো অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, এই নির্যাতনকে, এই অত্যাচারের হাত থেকে, এই মামলার হাত থেকে রক্ষা করার সর্বপ্রথম দায়িত্ব কিন্তু আপনাদের। যারা শহীদ হয়েছেন, যারা ঘুমের শিকার হয়েছেন, যারা খুনের শিকার হয়েছেন, সেই পরিবার আজ পর্যন্ত সকল পরিবার সহযোগিতা পায় নাই। এটা পাওয়া উচিত, ঘোষণা দিয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি এখনো অনেক জায়গায় অনেক পরিবার তা থেকে বঞ্চিত। যারা আহত হয়েছে তাদের চিকিৎসা খুব বেশি প্রয়োজন। আমি তার বেশি কথা বলার প্রয়োজন পড়ে না, তবে গতকালকে প্রধান উপদেষ্টা ওনার দায়িত্ব থেকে নির্বাচনের ব্যাপারে যে আশ্বাস দিয়েছেন, আমরা মনে করি আরো যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনটা হওয়া খুব বেশি জরুরি। নির্বাচনের সঙ্গে স্থিতিশীলতা জড়িত, নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের ভিন জড়িত, কারণ ওরা তো ষড়যন্ত্র করছে, দেশের ভিতরে এবং দেশের বাইরে বসে ষড়যন্ত্র লিপ্ত, হাজার হাজার কোটি কোটি টাকা লোপাট করেছে। যদিও তাদের মনোবল নাই, কিন্তু তাদের কাছে টাকা আছে, টাকা আসে, টাকা ব্যবহার করছে। এই ষড়যন্ত্রের পিছনে কিন্তু টাকা অনেক গুরুত্বপূর্ণ। এই সরকারের প্রতি আমি খুব বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, হাসিনার বিচার আগে করতে হবে। হাসিনার সাংবাদিকদের বিচার করতে হবে। বিচারের নামে তাল বাহানা চলবে না। আমরা আগে বিচার চাই। কিভাবে গুম করেছে, কিভাবে খুন করেছে, কিভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে শেখ হাসিনার নির্দেশে, এই বিচার ত্বরান্বিত করতে হবে। বিচার করতে এত সময় লাগার কথা নয়।